হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো, আজকে রবিবারে খাওয়া দাওয়া তো একটু স্পেশাল হতেই হবে। তো যাই হোক, চলো আমি রান্নার দিকে ফিরে যাচ্ছি। আজকে রান্না কি আমি আইটেম করেছি তো দেখতেই পাচ্ছ। বাটির মধ্যে আমার খাসির মাংস রয়েছে। হ্যাঁ, রবিবারে তো খাসির মাংস খেতেই হবে। তো চলো কিভাবে আমি রান্না করছি। আমি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে খাসির মাংসটা একটু অন্যরকমভাবেই রান্না করছি। তোমরা একটু ভিডিওটি সময় করে দেখো, মানে সময় ধরে দেখো আর কি, স্কিপ করে যেও না, তাহলে ভালো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো দেখতে পাচ্ছ আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সব দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আগেই আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। আর এই যে টক দই, বেশ অনেকটা পরিমাণ আমি টক দই দিয়ে দিয়েছি, প্রায় 1 বাটি টক দই আমি দিয়ে দিয়েছি আইডিয়া করে। তো যাই হোক, মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা টক দইটা দেবে, আর ঝালও তাই করবে। দিয়ে আমি বেশ সুন্দর করে চামচ দিয়েই মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখবো না, কারণ লঙ্কার গুঁড়ো একটু ইউজ করেছি তো সেই কারণে। তো আমি একটু চামচ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে এটা কিন্তু প্রায় ঘন্টাখানেকের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো, যেহেতু আমি লঙ্কা বাটবো না, আমি কিন্তু আজকে শিলপাটাই মশলা বেটে রান্না করব। তো এখানে আমি সব কিছু কুচো করে নিয়েছি। হ্যাঁ, পেঁপে আর আলুতে মাটন করব। আর এদিকে টমেটো কুচি করে নিয়েছি। আর এদিকে দেখো কিছুটা রসুন, আদা আর জিরে, যা আর কি লাগে মাংস রান্না করতে। এই দেখো পাটার মধ্যে আমি কিন্তু মশলা করে নিয়েছি। আমি আজকে মিক্সিতে মশলা করিনি। তো যাই হোক, চলো মাংস রান্নাটা শেষ করা যাক আর কি। তোমরা আর কতক্ষণ ধরে বা ভিডিওটা দেখবে আমি শর্টে বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো মাংসটা বেশ পাটাটা ধুয়েও আমি যে মশলাটা আর কি ছিল সেটা আমি ধুয়ে নিচ্ছি। এই দেখো বাটা মশলায় সত্যিই টেস্ট আলাদা হয়। আর মাংসটা যে আজকে কী পরিমাণে টেস্ট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। এই প্রথম মনে হয় আমি এত সুন্দর মাংস রান্না করলাম। আর এই যে দেখতে পেলে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, এখন এটাকে বের করে নেওয়ার সময় এসে গেছে। দেখো আমার তেল বেশি হয়ে গেছিলো, জন্য তেল কমিয়ে আমি অতটা মাংস কিন্তু এইটুকু তেলে রান্না করব। আমি অল্প তেলে টেস্টি খাবার রান্না করব, ঠিক আছে? তো চলো, এই দেখো আলু পেঁপেগুলোও আমি ভেজে নিয়েছি। আর এদিকে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে তারপরে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ মশলা দিয়েছি অথচ তেল কিন্তু নেই, একদম হালকা তেল। এই তেলেই আমি রান্না করব। তো সাথে সাথে টমেটো কুচিও চলে গেল। দিয়ে শুকনো গোটা রসুনগুলোও আমি দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে বেশ সুন্দর করে আমি কষিয়ে নেব মাংসটাকে। আঁচ কমিয়ে আজকে আমি একদম প্রেশার ইউজ করব না, আমি আজকে গ্যাস কমিয়েই কড়াইয়ের মধ্যে রান্না করব। প্রেশারের রান্নার মাংস হ্যাঁ হয়তো নরম হয় কিংবা তাড়াতাড়ি হয় খেতে, কিন্তু এইভাবে গ্যাস কমিয়ে রান্না করলে একটু সময় বেশি লাগে, গ্যাসও খরচ হয় বলতে পারো, কিন্তু খেতে অসাধারণ হয়। আর এদিকে বাটির মধ্যে লেবু ফোটানো জলটা দেখতে পাচ্ছ, এই গরম জলটা কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম এই গরম জলটা দেবো ওর মধ্যে, পরে ভাবলাম না তেতো হতে পারে। হ্যাঁ, যেই বলা সেই কাজ, চামচ দিয়ে একটু হাতের মধ্যে দিয়ে টেস্ট করলাম যে জলটা দেওয়া যাবে কি না। হাতের মধ্যে দিয়ে দেখি হ্যাঁ তেতো। আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি একটু আলাদা রকমের করতে চেয়েছিলাম। যাই হোক, লেবুর সেন্টটা ভাতের মধ্যে তোমাদের মাংসর মধ্যে পেতাম আর কি, সেটা আর হলো না। ওই জলটা যথারীতি ফেলে দেওয়া হলো। দিয়ে আমি আবার গরম জল করে নিয়েছি। আর এই দেখো আলু আর পেঁপেগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর একটা কালার এসেছে বলো তো, দারুণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। মনে হয়েছিল না আজকে রবিবার, মাংসটা রান্না করা আমার সার্থক হয়েছিল। সবাই খেয়ে একই কথা বলেছে, খুব টেস্ট হয়েছে মাংসটা। আমি কিন্তু মাটন কষা করেছিলাম। তো যাই হোক, চলো মাংস রান্নায় ফিরে আসি। এবার ওই জলটা ফেলে দিয়ে আমি এক্সট্রাভাবে গরম জল করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখেছো মাংসের মধ্যে কিন্তু আমার 2টো চর্বি ছিল, ওই চর্বি থেকেই তেল ছড়ে এসছে। বেশ কষিয়ে নিয়ে যে জলটা দিয়েছিলাম ওই জলটা কিন্তু আমি আর এক্সট্রাভাবে জল ইউজ করিনি, ওটাই আমার ঝোল হয়ে গেছে। তারপরে দেখলে নামানোর আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিলাম। কেমন লাগবে দেখতে, একদম বিয়েবাড়ি স্টাইলের মাংস না? দেখো আলুগুলোও কি সফট হয়েছে। আমি দেখো খুন্তি দিয়ে একটা দেখিয়ে দিলাম, দারুণ সফট হয়েছে আলুগুলো। আর ওখানে আগে থেকে আমি কেন উঠিয়ে রেখেছি বলো তো, তাহলে ভেঙে যাবে না। দেখো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। অপূর্ব কি বলবো, আমি পরে ভিডিওটা করছি, আমার মনে হচ্ছে তখনও যদি 2 পিস পেতাম। আমি খাসির মাংস খুব একটা ভালোবাসি না, তাও মনে হচ্ছে 2 পিস পেলে আমার জন্য ভালো হতো। তো কেমন লাগলো রান্নাটি, তোমরা বাড়িতে ট্রাই করে খেও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের মতন এটুকুই, বাই।